বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে শোকজ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দল বিরোধী কাজের জন্য কারণ দর্শানোর নোটিশ। দল কেন ব্যবস্থা নেবে না কারণ দর্শানোর জন্য নোটিশ। এখনো শোকজ নোটিশ পায়নি প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদারের। এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। আমার বিষয়টি জানা নেই, যদি করা হয়ে থাকে সেটা দলীয় সিদ্ধান্ত। দলে কেউ শোকজ করলে যাকে করে সে শোকজের উত্তর দেয়, এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। পার্টি যদি শোকজ করে থাকে, যাদের করেছেন তারা তাদের উত্তর দেবেন সময় মতো। শান্তনু ঠাকুর বলেছেন যে আমার সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত বিক্ষুব্ধরা যোগাযোগ রয়েছে, তাদেরকে প্রত্যেককেই শোকজ করা হবে। আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি শুনিনি শান্তনু ঠাকুর কি বলেছেন। বিজেপিতে বিক্ষুব্ধ আছে বলে আমার জানা নেই। যারা আছেন তারা বিজেপিতেই আছেন এবং ভবিষ্যতে বিজেপিতেই থাকবেন। শোকজের ইমেল পাঠানোর আগেই সংবাদ মাধ্যমে খবর ফাঁস, দলের তৎকাল নেতারা নিজেরাই অনৈতিক কাজ করেছেন, তাদের সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। প্রতিক্রিয়া বিক্ষুব্ধ বিজেপি নেতা রিতেশ তিওয়ারির। পার্টির বিরুদ্ধে বলার আমার কোনো বক্তব্য নেই। খারাপ লাগছে এইটা যে এখন তো আধুনিকতার যুগ, বিজেপিটা আধুনিক হয়েছে। শোকজ আমি আজকে মেলে পেয়েছি, কিন্তু সংবাদ মাধ্যম গতকাল থেকে আমার রিয়াকশন চাইছে। এই যে তৎকাল যারা নেতা হয়েছেন তাদের এই আধুনিকতা থেকে প্রমাণ পায় যে আমার উপরে যারা অভিযোগ লাগিয়েছেন যে আমি নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি মিডিয়াতে বাইট দিয়ে, আমি যেহেতু তারা অফিসিয়ালি গতকাল খবর খাইয়েছিলেন, আমি শব্দটা আমার অভিযোগ হচ্ছে খবর খাইয়েছিলেন, কারণ অফিসিয়ালি তারা আমাকে চিঠি গতকাল পাঠাতে পারতেন, আমি চিঠি পেয়েছি আজ দুপুরবেলা। তো যারা নিজেরাই অনৈতিক কাজ করলেন তারা নৈতিকতা উত্তর আমার কাছ থেকে চেয়েছেন। আমি দলের একজন অনুগত সৈনিক, দীর্ঘ 32 বছর ধরে এই দলের সাথে সম্পর্ক, এই দলের উত্থান এবং পতন শরীর এবং হৃদয় দিয়ে অনুভব করেছি এবং স্পর্শ করেছি। কারোর সার্টিফিকেটের আমার প্রয়োজনীয়তা নেই। জয়প্রকাশ রিতেশকে বিজেপি শোকজ নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর। যা করবে করুক, আমার সঙ্গে আরো লোক বৈঠক করবেন, আমার সঙ্গে রাজ্যের সব বিক্ষুব্ধরা বৈঠক করবেন, তাহলে কি সবাইকে বাদ দিয়ে দেবে? এটা সম্ভব? শোকজ প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। যা করবে সেটা ওরা করুক না। যেহেতু জয়প্রকাশ মজুমদার আপনার সঙ্গে বৈঠক করেছিল, রিতেশ তিওয়ারি আপনার সঙ্গে বৈঠক করেছিল, বিষয়টা হয়তো সেই কারণে আমার সঙ্গে তো আরো লোক বৈঠক করবে, সারা পশ্চিমবঙ্গের লোক বৈঠক করবে। আমার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ লোকরা পার্টি করবে, তাতে কি সবাইকে বাদ দিয়ে দেবে? সেটা সম্ভব? আর এই নিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কি বলেছেন দেখুন। ওদের আবার শোকজ, ওরাই তো এতদিন দলটা করছিল, নতুন নতুন লোক এসে শোকজ করছে। দেখুক এই দলটার কি চেহারা। অভিষেকের দরজাটা খোলা আছে, দেখা করুক, দুজনাই অভিষেকের সঙ্গে দেখা করুক, নাহলে বক্সিদার সঙ্গে দেখা করুক। যদি অভিষেকের কাছে না যায় বক্সিদার কাছে যাক, বক্সিদা খুব ভালো মানুষ, পিতামা ভীষ্ম। বনগাঁর পর এবার গোবরডাঙ্গা, ফের বিক্ষুব্ধদের নিয়ে পিকনিক সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। পিকনিকে যোগ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং দেবদাস মণ্ডলের। হতাশ দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই পিকনিক, দলীয় কর্মীদের একজোট করাই সাংসদের কাজ বললেন শান্তনু ঠাকুর। সাংসদ নিজের এলাকায় পিকনিক করতেই পারেন, আমাদের ডাকলে আমরাও যাব। প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। কর্মীদের আমার লোকসভায় বিশেষ করে আজকে গোবরডাঙ্গাতে কর্মীদের উজ্জীবিত করার জন্য আজকে এখানে একটা পিকনিক টাইপের হচ্ছে। সারা লোকসভা জুড়ে আমাদের পিকনিক হবে কর্মীদের উজ্জীবিত করার জন্য। যে সমস্ত কর্মীরা বসে গেছে, যে সমস্ত কর্মীরা আজকে দুঃখ পেয়েছেন বা তারা একটু ডিটাচ আছেন, তাদের সাথে সম্পর্ক যাত্রা করার জন্য আমার এই পদক্ষেপ। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে, যেখানে যেখানে কর্মীরা বা যারা ভোটাররা বা আমার সম্প্রদায়ের মানুষরা বা এসসিরা বা এসটিরা বা ওবিসিরা বা আদার্স
মানে কমিউনিটির যারা আছে, যেখানে যারা ডিপ্রাইভ, সেখানে গিয়েই আমরা এই কর্মী সভা করব তাদের উজ্জীবিত করার জন্য। রাজ্য কমিটি নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না, আমার যা বলার বলে দিয়েছি আমি। ঠিক আছে, এখন যা করার সেটা আমি সময় হলে করবো, আপনাদের জানাবো। আপনাকে দেখা গেছে এখানে জয়প্রকাশ মজুমদার বা সায়ন্তন বসুরা এসেছিলেন, আজকে তাদেরকে আলাদা করে দেখা যাচ্ছে না, না, অন্য বিধায়করাও নেই। সব জায়গাতে সবসময় যেতে হবে সবার, এর তো কোনো মানে নেই। আর একটা জিনিস যেটা জানা যাচ্ছে দাদা, রাজ্য কমিটি মানে যারা আপনার সঙ্গে বৈঠক করেছিল বা পিকনিকে ছিল তাদেরকেও পার্টি থেকে শোকজ করা হচ্ছে, এরকম একটা জিনিস আমার কাছে এই সমস্ত কোনো খবর নেই, যখন হবে তখন দেখা যাবে। শীতের সময় যার যেখানে ইচ্ছে পিকনিক করুক, আমাদেরকে নেমন্তন্ন করলে আমরাও যাব। পিকনিক কোনো দলের অনুমোদিত কোনো কর্মসূচি হতে পারে না। আমাদের যে কোনো সাংসদ বা যে কোনো নেতা তার নিজের বন্ধুদেরকে নিয়ে পিকনিক করতে পারেন, আমাদের তাতে কোনো আপত্তির কিছু নেই। তিনি বারবার বলছেন সংসদের সম্পর্ক জানতে, এটা কি বলবে? এটা কি দলের কোনো অনুমোদিত কর্মসূচি? সাংসদ তার নিজের এলাকায় নিজের কর্মসূচি করতে পারে। না, এটা কি কোনো কর্মসূচি আছে যে সম্পর্ক জানতে? এই মুহূর্তে দল এই ধরনের কোনো কর্মসূচি নেয়নি, কিন্তু এটা কি কর্মসূচি আমাদের কাছে কোনো খবর নেই। বারবার বৈঠক, এদেরকে কি বোঝাবেন আপনারা? বারবার বৈঠক করছে, এদের কি বোঝাবেন? বিভিন্ন পদ্ধতিতে চলছে, কথাবার্তা চলছে, আপনি কিছুদিনের মধ্যে ফল দেখতে পাবেন। আর বিজেপি বিক্ষুব্ধদের পিকনিক প্রসঙ্গে মদন মিত্র কি বললেন দেখুন। পার্টি নেই, যে পার্টিটা নেই সেই পার্টির নাকি আবার দলের মধ্যে বিদ্রোহ হচ্ছে। পার্টির আছেটা কি? হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয়। আসছে পরে খবরে। আমলা নিয়ন্ত্রণ আইন নিয়ে এবার কেরল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে। বাংলার মুখ্যমন্ত্রীর পর প্রতিবাদ জানিয়ে মোদীকে চিঠি পিনারাই বিজয়নের। প্রধানমন্ত্রীকে প্রতিবাদ চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনও। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার ভিত্তিকে দুর্বল করবে, আমলাদের মধ্যে ভয়ের সঞ্চার করবে, কেন্দ্রের বিরোধী সরকারের প্রকল্প বাস্তবায়নে ইতস্তত করবেন আমলারা। এই আইন সংশোধনের প্রস্তাব রদ করা হোক, চিঠি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। এই আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অপূরণীয় ক্ষতি করবে, প্রধানমন্ত্রীকে লেখা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আপনারা ভেঙে দিয়েছেন, আইএস আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে দেখে টিপটপ চুপচাপ যখন তখন আইএস দের তুলে নিয়ে চলে যাবে, ভাই যখন তখন আইপিএস এর তুলে নিয়ে চলে যাবে। মগের মুলুক নাকি? দেশে কি কোনো আইন নেই? যে অফিসার আইএস আইপিএস পড়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে আসে, why they are withdrawing the rules, original rules for IAS and IPS? They can withdraw anytime without the consent of the state government. That means my chief secretary is working here. You can say any day, any morning, the chief secretary, you come to Delhi. So who will work for state? Federal structure-টা আপনারা ভেঙে দিয়েছেন, ফেডারেল স্ট্রাকচারটা আপনারা ডেস্ট্রয় করে দিয়েছেন। তাই মনে রাখবেন, আগামী দিনে নেতাজির পদস্পর্শে দাঁড়িয়ে বলছি, ফেডারেল স্ট্রাকচারকে আমরা শক্তিশালী করবই। এবং ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল অফ কালচার, যেটা ঋষি অরবিন্দ বলে গেছে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গেছে, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কোনো শক্তি নেই রুখবার। যদি রুখতে আসেন, রবীন্দ্রনাথ শিখিয়ে দিয়েছে গান গিয়ে বলো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। পাল্টা রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেন এই নিয়ে দেখুন। ওটা নেতাজির জন্মদিনের মঞ্চ ছিল না, তৃণমূল কংগ্রেসের কোনো নির্বাচনী সভা ছিল। পশ্চিমবঙ্গবাসী তো এটাই বুঝে উঠতে পারছে না, এটা নজিরবিহীন ঘটনা। নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এহেন আচরণ অনভিপ্রেত নয়, শুধু দুর্ভাগ্যজনক। এতে গোটা পশ্চিমবঙ্গকে আজকে সারা ভারতবর্ষের সামনে হাস্যাস্পদ হয়ে উঠতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে কিছু অবাস্তব তথ্য সামনে নিয়ে এসে ট্যাবলোকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের প্রতি আক্রমণ করেছিল, কিন্তু যখন সমস্ত তাদের তোলা ইস্যু আক্রমণ ডাইলিউটেড হয়ে গেছে, তখন আর অন্য কোনো কিছু না পেয়ে এখন আইএস আইপিএসকে টেনে এনেছে নেতাজির ঘোড়ার উপরে। তো সুতরাং এগুলো নিয়ে মানুষও খুব একটা উৎসাহী নয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গে অন্য রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে খুব একটা বেশি মিল থাকবে।
কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালানোর অভিযোগ। ঝাড়খণ্ড থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার 2 অভিযুক্ত। ধৃতরা জানুয়ারি গোড়ায় বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে হামলার ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রে দাবি। বালিগঞ্জে কয়লা ব্যবসায়ীর অফিসে দুষ্কৃতী হানার তদন্তে নাটকীয় মোড়। ঝাড়খণ্ডের দেওঘর থেকে গ্রেফতার করা হলো 2 অভিযুক্তকে। তোলাবাজির অভিযোগে লালবাজারের গোয়েন্দাদের হাতে গ্রেফতার। অভিযোগ, বালিগঞ্জ থানা এলাকার শরৎ বসু রোডে কয়লা ব্যবসায়ী রোহিত পোদ্দারের অফিসে গত 8ই জানুয়ারি হানা দেয় 2 দুষ্কৃতী। অফিসে ঢুকে এক দুষ্কৃতী ব্ল্যাঙ্ক ফায়ার করে বলেও অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর অফিস থেকে 75,000 টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তভার নেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন এর পিছনে ঝাড়খণ্ডের গ্যাং থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের দেওঘর জেলার কুন্ডা ও মোহনপুর এই 2 থানা এলাকায় 3 দিন ধরে ঘাঁটি ঘিরে বসে থাকে লালবাজারের 3টি টিম। শনিবার রাতে গোয়েন্দাদের জালে ধরা পড়ে অবিনাশ কুমার রাউত এবং চন্দন যাদব নামে 2 অভিযুক্ত। ঝাড়খণ্ডের এই গ্যাং কয়লা ব্যবসায়ীদের টার্গেট করে তোলাবাজি চালাতো বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত 2 জনই ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমান শাহুর দলের সদস্য। এদের মধ্যে ধৃত চন্দন যাদব দাগী অপরাধী বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর। এর আগে সে খুনের চেষ্টার অভিযোগে জেলও খেটেছে। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গ্রাহকের সতর্কতায় বানচাল হলো ব্যাংক এবং এটিএম জালিয়াতির চেষ্টা। অভিযোগ, সিভিল ডিফেন্সের এক কর্মীকে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে ফোন করে প্রতারকরা। প্রতারণা বিষয়টি আঁচ করে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। তিনি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে একটি এটিএম এর সামনে থেকে পাকড়াও করেন অভিযুক্তকে। ধৃতের 26শে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। প্রতারণা করতে গিয়ে ফাঁদে পড়ল প্রতারকই। এটিএম এর সামনে থেকে পাকড়াও অভিযুক্ত। পূর্ব যাদবপুর থানা গ্রেফতার করল ঝাড়খণ্ডের বাসিন্দাকে। ব্যাংকে কেওয়াইসি আপডেট বা এটিএম কার্ডের মেয়াদ ফুরোনোর কথা বলে প্রায় প্রতারণার অভিযোগ ওঠে। এক্ষেত্রেও সেই চেষ্টা করতে গিয়ে গ্রাহক সতর্ক থাকায় ধরা পড়ল প্রতারক। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক কর্মীকে ফোন করে বলা হয় তার এটিএম কার্ডের মেয়াদ ফুরিয়েছে। আপডেট করার জন্য কার্ড সম্পর্কিত নথিপত্র পিন চাওয়া হয়। প্রতারণার চেষ্টা হচ্ছে এটা বুঝতে পেরে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। পুলিশ সূত্রে খবর, তিনি তখন অভিযুক্তকে ফোনে বলেন তিনি ব্যাংকের কাজ বোঝেন না, মুকুন্দপুরে এলে ব্যাংকের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। এরপর অভিযুক্ত আর ফোন করেনি। তবে সিভিল ডিফেন্সের ওই কর্মী মুকুন্দপুরে কয়েকটি ব্যাংকের সামনে নজর রাখতে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে এক ব্যক্তিকে বারবার বিভিন্ন এটিএমে যাতায়াত করতে দেখে তাঁর সন্দেহ হয়। ওই ব্যক্তিকে পাকড়াও করেন সিভিল ডিফেন্সের কর্মী। খবর দেওয়া হয় পূর্ব যাদবপুর থানায়। ব্যাংক জালিয়াতি এবং এটিএম জালিয়াতির অভিযোগে রাজেশ মণ্ডল নামে ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। আমরা রয়েছি মুকুন্দপুরে সেই ব্যাংকের সামনে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এখান থেকেই কিন্তু গতকাল সিভিল ডিফেন্সের এক কর্মী অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করে। পুলিশ সূত্রে দাবি, আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ভেঙে পড়ে অভিযুক্ত। ব্যাংক প্রতারণা চক্রের সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় সেই ফোন করেছিল সিভিল ডিফেন্সের কর্মীকে। ধৃতের কাছ থেকে মেলে নগদ 44,000 টাকা ও কয়েকটি ডেবিট কার্ড। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত রাজেশ মণ্ডল ঝাড়খণ্ডের বাসিন্দা। পূর্ব যাদবপুর থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আরো কয়েকজনের সঙ্গে থাকত। সেই বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর আগেই পালিয়ে যায় ধৃতের সঙ্গীরা। ঘর থেকে উদ্ধার হয় ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও বেশ কিছু নথিপত্র। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।